আকাশবাণী কলকাতা। খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, জাতির পথপ্রদর্শক সংবিধানের ৭৫ বর্ষ পূর্তিতে নাগরিকদের জন্য একটি ওয়েবসাইট খোলা হয়েছে। সেখানে ভিডিও আপলোড করার জন্য তিনি আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে সকলের প্রতি আর্জি জানান। ১৩ জানুয়ারি থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যে মহাকুম্ভ শুরু হতে চলেছে তাতে অংশগ্রহণের আগে দেশবাসীকে তিনি বিভেদ ও ঘৃণা মুছে ফেলার আহ্বান জানান। বিজেপির সাংগঠনিক নির্বাচন নিয়ে আজ নতুন দিল্লিতে দলীয় সদর দপ্তরে এক পর্যালোচনা বৈঠক হয়। দক্ষিণ কোরিয়ায় মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় বিমান দুর্ঘটনায় মৃত্যু ১৭৯ জনের। ৭ দিন পর বাঘিনী জিনাত অবশেষে বাঁকুড়ার জঙ্গলে বনকর্মীদের জালে ধরা পড়ল। তাকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হচ্ছে। ভারতের লক্ষ্য সেন কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন ২০২৪-এ ব্রোঞ্জ পদক জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। মন কি বাত অনুষ্ঠানের ১১৭তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংবিধান হল জাতির পথপ্রদর্শক। ২০২৫-এর ২৬শে জানুয়ারি দেশের সংবিধান রূপায়ণের ৭৫ বছর পূর্ণ হচ্ছে। ২৬শে নভেম্বর সংবিধান দিবসের সূচনা হয়েছে বর্ষব্যাপী অনুষ্ঠানের। দেশের নাগরিকদের সংবিধানের ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকার জন্য খোলা হয়েছে একটি ওয়েবসাইট। সংবিধানের প্রস্তাবনা আলাদা আলাদা ভাষায় পাঠ করে constitution75.com ওয়েবসাইটে ভিডিও আপলোড করা যাবে। constitution75.com इसमें आप संविधान की प्रस्तावना पढ़कर अपना वीडियो अपलोड कर सकते हैं। अलग अलग भाषाओं में संविधान पढ़ सकते हैं। संविधान के बारे में प्रश्न भी पूछ सकते हैं। मन की बात के श्रोताओं से, स्कूल में पढ़ने वाले बच्चों से, कॉलेज में जाने वाले युवाओं से मेरा आग्रह है, इस वेबसाइट पर जरूर जाकर देखें, इसका हिस्सा बने। মন কি বাতের শ্রোতা ও স্কুল কলেজ পড়ুয়ারা যাতে অবশ্যই এই ওয়েবসাইটে ভিডিও আপলোড করেন, শ্রী মোদী তাদের প্রতি সেই অনুরোধ জানান। প্রধানমন্ত্রী বলেন, আগামী ১৩ জানুয়ারি থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যে মহাকুম্ভের আয়োজন করা হচ্ছে সেখানে এবার পুণ্যার্থীরা ডিজিটাল মহাকুম্ভের সাক্ষী হবেন। ডিজিটাল নেভিগেশনের মাধ্যমে মানুষ বিভিন্ন ঘাট, মন্দির এবং সাধুদের আখড়ায় পৌঁছতে পারবেন। এই প্রথমবার কুম্ভমেলায় এআই চ্যাটবট ব্যবহার করা হবে। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এই দৃশ্য বিশ্বের আর কোথাও দেখা যায় না। মহাকুম্ভে অংশগ্রহণের আগে দেশবাসীকে ঐক্যের চেতনা আত্মস্থ করে সমাজে বিভেদ ও ঘৃণা মুছে ফেলার আহ্বান জানান তিনি। इस बार का महाकुंभ भी एकता के महाकुंभ के मंत्र को सशक्त करेगा। मैं आप सबसे कहूंगा, जब हम कुंभ में शामिल हो तो एकता के इस संकल्प को अपने साथ लेकर वापस आए। हम समाज में विभाजन और विद्वेष के भाव को नष्ट करने का संकल्प भी लें। महाकुंभ का संदेश, एक हो पूरा देश। আগামী বছর ভারতে প্রথমবার ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট ওয়েব সামিট আয়োজিত হতে চলেছে। প্রধানমন্ত্রী বলেন, এই শীর্ষ সম্মেলন ভারতকে বিশ্বের দরবারে এক অনন্য স্থানে পৌঁছে দেবে। তরুণরা এই সম্মেলনে পূর্ণ উৎসাহ নিয়ে যোগ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। বিনোদন ও সৃজনশীল শিল্প সম্মেলনে যুক্ত ব্যক্তিদের ওয়েব শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। वेब समिट में दुनिया भर के मीडिया और एंटरटेनमेंट इंडस्ट्री के दिग्गज, क्रिएटिव वर्ल्ड के लोग भारत आएंगे। यह समिट भारत को ग्लोबल कंटेंट क्रिएशन का हब बनाने की दिशा में एक महत्वपूर्ण कदम है। जब हम $5 ट्रिलियन इकोनॉमी की ओर बढ़ रहे हैं, तब हमारी क्रिएटर इकोनॉमी एक नई एनर्जी ला रही है। মন কি বাতে শ্রী মোদী জানান, লোকচক্ষুর অন্তরালে থাকা স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কেটিভি ভারত হ্যায় হাম নামে একটি অ্যানিমেশন সিরিজের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। দূরদর্শনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও এটি দেখা যায়। আকাশবাণী প্রতি রবিবার সকাল 10:30টায় কেটিভি সিরিজ সম্প্রচার করবে। हाल ही में इसका सीजन 2 बड़े ही खास अंदाज में इंटरनेशनल फिल्म फेस्टिवल ऑफ इंडिया गोवा में लॉन्च हुआ। सबसे शानदार बात यह है कि ये सीरीज न सिर्फ भारत की कई भाषाओं में बल्कि विदेशी भाषाओं में भी प्रसारित होती है। हमारी एनिमेशन फिल्मों की, रेगुलर फिल्मों की, टीवी सीरियल्स की पॉपुलैरिटी दिखाती है
कि भारत की क्रिएटिव इंडस्ट्री में कितनी क्षमता है। চলতি বছর চলচ্চিত্র জগতের প্রখ্যাত ব্যক্তিত্বদের ১০০তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এইসব প্রতিভা ভারতীয় চলচ্চিত্রকে বিশ্বস্তরে স্বীকৃতি এনে দিয়েছে। এ প্রসঙ্গে রাজ কাপুর, মোহাম্মদ রফি, আক্কিনেনি নাগেশ্বর রাও, তপন সিনহা প্রমুখের কথা উল্লেখ করেন তিনি। মন কি বাতে প্রধানমন্ত্রী ম্যালেরিয়া ও ক্যান্সারের বিরুদ্ধে ভারতের সাফল্যের কথা তুলে ধরেন। নতুন বছরের জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরে ভারত নতুন উচ্চতা স্পর্শ করবে। বিজেপির সাংগঠনিক নির্বাচন নিয়ে নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলের সাধারণ সম্পাদক বি.এল. সন্তোষ, জাতীয় সাধারণ সম্পাদক, সব রাজ্যের সভাপতি, সাংগঠনিক নির্বাচনের দায়িত্বপ্রাপ্তরা বৈঠকে উপস্থিত ছিলেন। দলের জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা এই বৈঠকে ভাষণ দেন। দলীয় সূত্রের খবর, মণ্ডল, জেলা ও রাজ্য পদাধিকারীদের নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আগামী মাসের ১৫ তারিখের মধ্যে ৫০% রাজ্যে মণ্ডল, জেলা ও রাজ্য স্তরের পদের জন্য নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। দিল্লি পুলিশ ৫ মহিলা সহ ৭ জন বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে ২ জন জাতীয় রাজধানী অঞ্চলের গুরুগ্রামে পরিচয় গোপন করে বসবাস করত। ৫ মহিলাও তাদের সঙ্গে ছিল। গতকাল পুলিশ তাদের গ্রেপ্তার করে। এরা নির্মাণ শিল্প এবং বিউটি পার্লারে কাজ করত। প্রতিবেশী বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে এ রাজ্যে কেউ কিছু সুবিধা করতে পারবে না বলে রাজ্য সরকার জানিয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার আজ ভবানী ভবনে এক সাংবাদিক বৈঠকে বলেন, রাজ্যের মানুষের সহযোগিতার ফলে জঙ্গি দমনে কলকাতা ও রাজ্য পুলিশ যথেষ্ট সক্রিয় থেকে নিঃশব্দে কাজ করছে। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের দেওয়া তথ্য থেকেই দুদিনের গতিবিধির ওপর নজর রেখে সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে কাশ্মীরের এক জঙ্গি সংগঠনের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি দাবি করেন। এই রাজ্যে ৩টি দেশের সীমান্ত জুড়ে থাকায় সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিএসএফ এর কাজের অনেক ঘাটতি রয়েছে বলেও রাজীব কুমার জানিয়েছেন। পাশাপাশি পাসপোর্ট জাল করে অনুপ্রবেশের বিষয়ে পুলিশ আরও তৎপর হবে বলে জানিয়ে তিনি বলেন, আগামী দিনে বিভিন্ন পুলিশ, জেলার পুলিশ সুপাররা পাসপোর্ট তদারকির কাজ করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে AIR নিউজ কলকাতাতে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭৯ হয়েছে। সিওলে ভারতের রাষ্ট্রদূত অমিত কুমার এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। শোক ও সন্তপ্ত পরিবারগুলির প্রতি তিনি তাঁর আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি আরও বলেন, এই দুঃসময়ে ভারতীয় দূতাবাস, কোরিয়া সরকার এবং মানুষের পাশে রয়েছে। আগেই জানানো হয়েছে, কর্মীসহ ১৮১ জন যাত্রী নিয়ে জেজু এয়ারের ওই উড়ান ব্যাংকক থেকে ফিরছিল। আজ সকালে মুয়ান শহরে অবতরণের সময়ই রানওয়ে থেকে ছিটকে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, রানওয়েতে নামার পরই দেওয়ালে ধাক্কা খেয়ে বিমানটিতে আগুন ধরে যায়। ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার হুমকির উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো গোষ্ঠী এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিলে তাদের এর ফলাফল ভোগ করতে হবে। রুশ সংবাদ সংস্থা রিয়া নভস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ বলেন, রাশিয়া যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে। তিনি বলেন, আঞ্চলিক পর্যায়ে সংঘাতের পরিবেশ স্বাভাবিক করতে রাশিয়া সার্বিকভাবে আলোচনায় আগ্রহী। অবশেষে ধরা পড়ল বাঘিনী জিনাত। দিন ৭ পর আজ বিকেল নাগাদ বাঁকুড়া জঙ্গলে বনকর্মীদের জালে ধরা পড়ে ওড়িশার শিমলিপাল থেকে ঝাড়খণ্ড হয়ে এ রাজ্যে আসা বাঘিনী। আজ দুপুরে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে তাকে কাবু করা হয়। তাকে এখন আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হচ্ছে। এদিকে মুখ্য বনপাল এস কুলান ডাইভেল জানিয়েছেন, অনেক চেষ্টা করে জিনাতকে কবজা করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, গতকাল পুরুলিয়া জঙ্গল থেকে বাঁকুড়ার রানীবাঁধ থানার গোসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে আশ্রয় নিয়েছিল জিনাত। রাতভর তাকে বন্দী করার চেষ্টা করেও ব্যর্থ হন বন্যকর্মীরা। অন্যদিকে বাঘিনী ধরা পড়ায় স্বস্তিতে পুরুলিয়ার মানবাজার এলাকার মানুষ। ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন ২০২৪ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেয়েছেন। ফ্রান্সের অ্যালেক্স ল্যানিয়ারকে আজ লক্ষ্য ২১-১৭, ২১-১১ হারিয়ে দেন। চীনের সেনজেনে এই প্রথমবার আয়োজিত মর্যাদাপূর্ণ কিং কাপে খেলার জন্য আমন্ত্রিত হয়েছেন। পুরুষদের সিঙ্গলসের টুর্নামেন্টের বিশ্বের ৮ জন শীর্ষ খেলোয়াড়, এর মধ্যে ভারতীয় হিসেবে রয়েছেন একমাত্র লক্ষ্য।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী বলেছেন, জাতির পথপ্রদর্শক সংবিধানের ৭৫ বর্ষ পূর্তিতে নাগরিকদের জন্য একটি ওয়েবসাইট খোলা হয়েছে। বিজেপির সাংগঠনিক নির্বাচন নিয়ে আজ নতুন দিল্লিতে দলীয় সদর দপ্তরে এক পর্যালোচনা বৈঠক হয়। দক্ষিণ কোরিয়ায় মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৯। খবর শেষ হল।